السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে পূর্ণাঙ্গ একটি বছর অতিবাহিত করে সুস্থ সবল নেক হায়াত দিয়ে, যে আল্লাহ তাআলা আমাদেরকে
আবার এই বছরের পবিত্র মাহে রমজানের রোজা মুখে রেখে এই মাহে রমজানের প্রথম জুমায় আমরা যে আসতে পেরেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে রোজার ফজিলত নিয়ে। সে ধারাবাহিকতায় আজকে আমরা সেই রোজার আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হলো, আমরা যে রোজা রাখতেছি, আল্লাহর হুকুম, এই ফরজ বিধান যে আমরা পালন করতেছি, এই রোজার উপকারিতা নিয়ে, এ রোজা রাখলে কি উপকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এর উপকারিতা নিয়ে বিজ্ঞান গবেষণা কি করেছেন, বিজ্ঞান গবেষণা করে এ রোজার উপকারিতা নিয়ে তারা কি পরামর্শ দিয়েছেন, সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মোট কথা হলো, এই রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি পরিমাণ উপকার দিয়েছেন, এটা বিজ্ঞান গবেষণা করে বের করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গিয়েছেন। রোজার উপকারিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন, সেটা আজকে বিজ্ঞান গবেষণা করে সত্যতা প্রমাণিত হয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলা বলেছেন, ওনার মুখ দিয়ে যে কথাগুলা বের হয়েছে, সেই কথাটা কিয়ামতের এক মুহূর্ত আগ পর্যন্ত হলেও এটা সত্য প্রমাণিত হবে। রাসূলের কোনো কথা মিথ্যা প্রমাণিত হবে না। কিয়ামতের আগ পর্যন্ত হলেও এটার সত্যতা প্রমাণিত হবেই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস বলেছেন যে আউয়ালু রাহমাতু ওয়া আওসাতু মাগফিরাতু ওয়া আখির ইতকুম মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ভাগ হলো তিনটা। কয়টা? তিনটা। প্রথম 10 দিনকে এক ভাগ করেছেন, দ্বিতীয় 10 দিনকে এক ভাগ করেছেন এবং তৃতীয় শেষের 10 দিনকে এক ভাগ করেছেন। এই 3 ভাগের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন যে আউয়ালু রাহমাতু, রোজার প্রথম 10 দিন হলো রহমত। রোজার প্রথম 10 দিন কি? রহমত। ও আওসাতু মাগফিরাতু, এবং রোজার মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, ক্ষমা। কি? ক্ষমা। ও আখির ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন হলো অনবরত মুক্তি। অনবরত মুক্তি। কিসে থেকে মুক্তি? জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। কিসে থেকে? জাহান্নাম থেকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি
রমজানের প্রথম 10 দিন রোজা রাখে, আউয়ালু রহমাত, ওই 10 দিন অনবরত তার উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। 10 দিন অনবরত আল্লাহ তাআলা তার উপর কি রহমত বর্ষণ করবেন। ওয়া আওসাতু মাগফিরাত, এবং মাঝখানের 10 দিন যে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে অনবরত মাফ করে দিবেন। কি করে দিবেন? মাফ করে দিবেন। মাফ মানে জীবনের সমস্ত গুনাহটাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা যেটা গত জুমায় আলোচনা করেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সে ধারাবাহিকতায় কেউ যদি মাঝের 10 দিন রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে অনবরত ক্ষমা করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখির ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন যদি কেউ অনবরত রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে প্রথম 10 দিন অনবরত রহমত বর্ষণ, প্রথম 10 দিন অনবরত কি রহমত বর্ষণ, মাঝখানের 10 দিন অনবরত মুক্তি, মাফ, আর শেষের 10 দিন অনবরত জাহান্নাম থেকে মুক্তি। তো জাহান্নাম থেকে মুক্তি করে দিলে কোথায় যাবে? বেহেশত। কোথায়? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে খুতবা দিচ্ছেন, 3 তাক বিশিষ্ট মিম্বার। কয় তাক বিশিষ্ট? 3 তাক বিশিষ্ট মিম্বার, জাও কাঠের তৈরি। কিসের তৈরি? জাও কাঠের তৈরি 3 তাক বিশিষ্ট মিম্বার। এই 3 তাক বিশিষ্ট মিম্বারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য উঠতেছেন, কি দেওয়ার জন্য? খুতবা দেওয়ার জন্য উঠতেছেন, যখন প্রথম তাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পা রাখলেন, নিচের প্রথম তাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পা রাখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। কি বললেন? আমিন। এরপরে দ্বিতীয় তাকের মধ্যে যখন নবীজি আবার পা রাখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন আমিন। এরপরে যখন তৃতীয় তাকের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য উঠলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। কয়বার বললেন? 3 বার। 3 তাকের মধ্যে 3 সিঁড়ির মধ্যে নবীজি 3 বার আমিন বললেন। কয়বার? 3 বার। খুতবা দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের মধ্যে বসলেন। বসার পরে সাহাবীরা সকলে সামনে বসলেন। সাহাবীরা সকলে সামনে বসলেন। সামনে বসার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে, সাহাবীরা আমার, আমি যে এই যে 3টা তাক বিশিষ্ট মিম্বারের মধ্যে উঠার সময় 3 সিঁড়িতে 3 বার আমিন বললাম, এর কারণ কি তোমরা জানো? সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, আমি যে এই 3 তাকের মধ্যে উঠার সময় 3 বার আমিন বললাম, এর কারণ কি তোমরা জানো? তখন সাহাবীরা আদবের সাথে বলতেন, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন। সাহাবীরা উত্তর দিতেন না। উত্তর জানলেও উত্তর কি দিতেন না। আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উত্তর জানা আছে, হাদিস অনুযায়ী যে কোনো একটা বিষয়ের উত্তর সাহাবীদের কি জানা আছে, কিন্তু নবীজির সামনে তাহারা মুখ দিয়ে বলতেন না। তো সাহাবীরা কি বললেন?
ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই কি ভালো জানে। এবার নবীজি বলতেছেন যে আমি যে প্রথম তাকের মধ্যে যখন পা দিলাম, সিঁড়ির মধ্যে যখন পা দিলাম, আমিনটা আমি এই জন্য বলেছি, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে। কে? জিবরাইল আলাইহিস সালাম আসছে। আসার সময় জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি বাবা এবং মা দুইজনকে পেয়েছে, কিন্তু দুইজনের একজনকে পেয়েছে, দুইজন অথবা দুইজনের একজন, এই দুইজন অথবা দুইজনের একজনকে পেয়ে ওই সন্তানের প্রতি যদি বাবা মা সন্তুষ্ট না হয়, সন্তানের প্রতি যদি বাবা মা সন্তুষ্ট না হয়, তাহলে তার উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার কি লানত, অভিসম্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। আমিন বলে নবীজি সমর্থন করছেন। নবীজি কি করছেন? সমর্থন করছেন। আমিন মানে কি? আমি সমর্থন করলাম, কবুল করলাম, এই প্রস্তাবটা কি করলাম। এমনকি জিবরাইল নিজে থেকে বলছে না আল্লাহ বলছে? আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাই দিয়া বলাইছেন যে কোন সন্তান বাবা মা দুইজনকে পেয়েছে অথবা দুইজনের একজনকে পেয়েছে, পাওয়ার পরে ওই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট হতে পারে নাই, ওই সন্তানের উপর আল্লাহ তাআলার লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যাহা কিছু আছে, যত নসিব বদনসিব বলেন, যত অভিশাপ বলেন, নবীজি আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য মাফ চাইছেন। কি চাইছেন? মাফ চাইছেন, আল্লাহ আমার উম্মতকে কি করে দাও, মাফ করে দাও। কিন্তু এই তিনটা বিষয়ের সময় নবীজি আল্লাহ তাআলার কাছে মাফ চান নাই। এই তিনটা বিষয় নিয়ে নবীজি আল্লাহ তাআলার কাছে কি চান নাই? মাফ চান নাই। তার মানে এই তিনটা বিষয়ের অভিসম্বাদ, এই তিনটা বিষয়ের লানত কারো মাফ করার কোনো ক্ষমতা নাই, যেহেতু রাসূল নিজেও সমর্থন করেছেন। কথা ক্লিয়ার? এবার যখন দ্বিতীয় সিদ্ধে যখন পা রাখলেন, তখন আমি কেন আমিন বললাম? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি আপনার নাম মোবারক শুনে, কোন উম্মতের সামনে আপনার যখন নাম মোবারক লওয়া হয়, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, দুরূদ শরীফ কি করি? পাঠ করি। মুহাম্মদটা আমাদের নবীজির নাম, আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আপনার উম্মতের সামনে যদি আপনার নাম মোবারক উচ্চারণ করা হয়, ওই নাম মোবারক উচ্চারণের পরে যদি আপনার উম্মত যদি আপনার উপরে দুরূদ শরীফ পাঠ না করে, দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে তার উপর আল্লাহ তাআলার লানত, গজব। রাসূলের উপর দুরূদ শরীফ কি করতে হবে? পাঠ করতে হবে। দুরূদ এবং সালাম, দুরূদ এবং সালাম, দোয়া এবং শান্তি, দোয়া এবং শান্তি, সালাম, দুরূদ এবং সালাম নবীজির উপরে কি করতে হবে? পাঠ করতে হবে। তো এই জন্য মুহাদ্দিসিন কেরামগণ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জীবনে একবার হলেও উম্মতের জন্য দুরূদ শরীফ পাঠ করা ফরজ। দুরূদ শরীফ পাঠ করা কি ফরজ। আর কোন মজলিসে যদি, এই যে আমরা জুমার বয়ানে আমরা উপস্থিত হলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বারবার মুখে আসে না? আসে। কোন মজলিসে যদি নবীজির নাম মোবারক প্রথমবার উচ্চারিত হয়, কিবার? প্রথমবার যদি নবীজির নাম মোবারক উচ্চারিত হয়, তাহলে ওই প্রথমবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। দুরূদ শরীফ পাঠ করা কি? জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। কোরআন আয়াত। আপনি দুরূদ শরীফ না পড়লে আপনার কোনো সমস্যা নাই। আপনি দুরূদ শরীফ পাঠ করলে নবীজির কোনো সমস্যা হবে না। তোমরা উম্মত দুরূদ শরীফ পাঠ করো আর নাই করো, আমি এবং আমার ফেরেশতারা স্বয়ং আমার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা। সুবহানাল্লাহ। আপনি উম্মত দুরূদ শরীফ না পড়লে নবীজির কিছু যায় আসা যাবে না। যেখানে আল্লাহ এবং ফেরেশতারা নবীজির উপরে দুরূদ শরীফ কি করেন? পাঠ করেন। কোরআন আয়াত। এই কোরআনের আয়াত দিয়ে তাফসীর কারকগণ বলতেছেন, ওই হাদিস দ্বারা মুফাসসিরিন কারামগণ বলতেছেন যে জীবনে রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করা কি ফরজ। আর কোন মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন প্রথমবার নেওয়া হয়, তাহলে তার উপর প্রথমবার দুরূদ শরীফ পাঠ করা কি ওয়াজিব। কি ওয়াজিব। আর যখন বারবার নাম নেওয়া হয়, বারবার নাম নেওয়া হয়, তখন বারবার দুরূদ শরীফ পাঠ করা হলো মুস্তাহাব। বারবার দুরূদ শরীফ পাঠ করা কি মুস্তাহাব। দুরূদ শরীফ পাঠ করতে কি কষ্ট আসেনি? কোনো কষ্ট নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। আর অসংখ্য দুরূদ শরীফ আছে, খালি একটা দুরূদ শরীফ না। দুরূদ ইব্রাহিম শুধু একটাই না, আরো অসংখ্য কি আছে? দুরূদ শরীফ আছে। তো মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন যে অনেকগুলো দুরূদ শরীফ, বড় বড় দুরূদ শরীফ আছে। দুরূদ ইব্রাহিম আমরা যেটা নামাজের ভিতরে পড়ি, আমাদের কিছু কিছু বাইরে এটাকে দুরূদ ইব্রাহিম বলেন, আবার আমরা বলি দুরূদে মুহাম্মদ। দুরূদে মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম বলতেও বলতে পারেন, সমস্যা নাই। তবে দুরূদে মুহাম্মদ বলাটা হলো আদব, সুন্নত। কেননা দুরূদ শরীফটা মূলত আমাদের রাসূলের উপর। কার উপর? রাসূলের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিমের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর উপর দুরূদ শরীফ পাঠ। এখানে মূলত এই দুরূদ শরীফটা দ্বারা উদ্দেশ্য হলো আমাদের রাসূলের উপর। এই দুরূদ শরীফটার নাম আসলে মূলত দুরূদ ইব্রাহিম না, এই দুরূদ শরীফটার নাম হলো সালাত ফি তাশাহুদ। কিসের দুরূদ? সালাত ফি তাশাহুদ, তাশাহুদের দুরূদ। কিসের দুরূদ? নামাজের ভিতরে আমরা পড়ি না, এটা কিসের দুরূদ? মুসলিম শরীফের মুকাদ্দমার মধ্যে স্পষ্ট রয়ে গেছে, আমাদের কাছে ডকুমেন্ট দলিল আছে, মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট রয়ে গেছে। এই দুরূদ শরীফটার নাম হলো সালাত ফি তাশাহুদ, তাশাহুদের দুরূদ। নামাজের আচ্ছা ঠিক আছে, যাক, অসুবিধা নাই। এখন এই যে শুধু যে দুরূদ ইব্রাহিম করতে হবে, আবার অন্য কোনো দুরূদ যে পড়া যাবে না তা না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম আসলো, যখন এই যে আমি বললাম মুহাম্মদ, মুহাম্মদ বলছি না, নবীজির নাম উচ্চারণ করছি না, তো এখন যদি আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এভাবে পড়তে গেলে 2-1 মিনিট সময় লস হবে কিনা? তো বারবার যখন নবীজির নাম নেওয়া হবে আর বারবার যখন এই দুরূদটা পড়তে যায়, তখন আর ওয়াজের সময় থাকবে? কথা বলে না, ওয়াজের সময় থাকবে না। আবার আরো দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিরিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লাম, এটাও দুরূদ শরীফ। হাদিসের ভাষায় 80টার উপরে দুরূদ শরীফ পাওয়া যায়। কয়টা? 80টার উপরে দুরূদ শরীফ পাওয়া যায়। তো কত দুরূদ শরীফ আমরা জানি? জানি না। তো মুহাদ্দিসিনে কেরামগণ আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, এটা তো কোনো হাদিসে নাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলি, এটা কোনো হাদিসে নাই। দুরূদ ইব্রাহিমের কথা হাদিসে আছে। তরকার খাতিরে দুরূদ ইব্রাহিম মানিলাম, এটা কোনো হাদিসে কি আছে? দুরূদ উম্মির কথা হাদিসে আছে। তারপরে আমরা যে দুরূদ শরীফটা পড়ি, দুরূদে নারিয়া, এগুলোর কথা দুরূদ শরীফ হাদিসে কি আছে? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নাই, কোন হাদিসের কিতাবে এই দুরূদ কি নাই। তাহলে এটা আমরা কেন পড়ি? মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন, ইমাম বুখারী সহকারে 86টার যত ইমামগণ আছেন, ওনারা বলতেছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বারবার নেওয়া হবে, যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নোয়াখালী ইসলামী মাদ্রাসায় বুখারী শরীফ পড়ি, খতম বুখারী পড়ি। তো বুখারী শরীফ পড়ার সময় যত হাদিসে আসে ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ, তো বারবার নবীজির নাম আসে কিনা? কথা বলেন, বারবার নবীজির নাম আসে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবার আবু হুরায়রা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এরকম সাহাবীরা বলে না? তো বারবার বুখারী শরীফের নাম যদি আমরা বুখারী শরীফ পড়তে যাই, আমার কথা বলতেছি, আমরা যারা বুখারী শরীফ পড়তেছি, বুখারী শরীফ পড়তে যাই, বুখারী শরীফের মধ্যে ৭৫৬৩টা হাদিস আছে। এই হাদিসগুলো খতম করতে যায় নবীজির নাম বারবার আসে। তো বারবার যদি নবীজির নাম আসতে যায়, যদি দুরূদ ইব্রাহিমী পড়তে যায়, বুখারী শরীফ খতম হবে? মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ছোট্টভাবে, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সালাত এবং সালাম, সালাত এবং দুইটাই নবীজির উপর কি করতে হবে? পাঠ করতে হবে। তো সংক্ষেপে এবার তারা আরো বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এই দুরূদ শরীফটাও তো বেদাতি দুরূদ, এটা তো হাদিসে নাই। এটা কি নাই? কোন মুহাদ্দিস বলেন, কোন আলেম বলেন এই হাদিসটা, এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে দেখাইতে পারবেন। এটা মুহাদ্দিসরা বলেছেন, যেহেতু সংক্ষেপ করার জন্য সাল্লাল্লাহু, এজন্য আমরা সকালে বলি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মত যদি রাসূলের উপরে যদি এই নাম মোবারক শুনে যদি দুরূদ শরীফ পাঠ না করে, তার উপর আল্লাহ তাআলার কি লানত, গজব। নবীজি বললেন কি আমিন। এবার যখন তৃতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, তখন নবীজি আবার বললেন কি আমিন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি পূর্ণাঙ্গ 1 মাস রমজান মাস পেল, পূর্ণাঙ্গ 1 মাস রমাদান মাস পেল, রোজার মাস পেল, এই রোজার মাস পাওয়ার পরে যদি আপনার কোন উম্মত যদি তার জীবনের সমস্ত গুনাহ মাফ না নিতে পারে, ভালো করে বুঝেন, রমজান মাস এখন চলতেছে না, আজকে তো 6 রোজা, আজকে কয় রোজা? কইতে কইতে 1 মাস কি চলে যাবে, কোনাকেরই চলে যাবে, কইতে মারতেন না। অথচ আমরা কোনো খেয়াল নাই, আমরা কি কোনো, দেখেন রাসূল হাদিসে বলতেছেন, আল্লাহ, এটা হাদিসে কুদসি, আপনার কোন উম্মত যদি পূর্ণাঙ্গ রমজান মাস পেল, পূর্ণাঙ্গ রমজান মাস পাইতেছি না, পূর্ণাঙ্গ রমজান মাস পেল, এই পূর্ণাঙ্গ রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুনাহ মাপ নিতে পারে নাই, জীবনের গুনাহ মাপ নিতে পারে নাই, তার প্রতি আল্লাহ তাআলার লানত, নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলার গজব, গজব, গজব। এটা কি ভালো কথা না খারাপ কথা? একটা রমজান মাস পাওয়ার পরও কত অবাক আমরা নিজেদের গুনাহ মাপ নিতে, আহা কত দুর্ভাগা আমরা, কত হতভাগা আমরা। এই রমজান মাসটা গুনাহ মাফের মাস। কিসের মাস? গুনাহ মাফের মাস। কিছু না, একবার শুধু চোখের পানি বার হলে গুনাহ মাফ। গুনাহ মাফ করতে এত বেশি লাগে না, কিন্তু ইবাদতের দরকার আছে কিনা? আছে না? কিন্তু মুখে রোজা রাখি, কিন্তু খারাপ কাজ থেকে ফিরেতেও নাই। রোজা রাখছি ঠিকই, রোজা রাখছি ঠিকই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর আমাদের নাই। রোজা রাখছি ঠিকই, রোজা রাখার পরে রোজা রেখে অকথ্য ভাষায় মুখে গালিগালাজ করি, আছে না এরকম রোজাদার? আহা, রোজাদার এমন গুণে গুণান্বিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, দে রোজাদার গুণান্বিত শোন, আল্লাহর গুণে গুণান্বিত। কার গুণে গুণান্বিত? আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহ কি খায় না পান করে? আল্লাহ কি খায়, পান করে? আল্লাহর কি স্ত্রী আছে, ছেলে সন্তান আছে? কিছুই তো নাই। তিনি ঘুমানো না, তিনি কি ঘুমানো না, তিনি পানও করেন না, তিনি খানও না, ওনার স্ত্রীও কি নাই। এবার আমাদের সাথে মিলেন, রোজা রাখছি, রোজা রাখি কি স্ত্রী সহবাস করা যাবে? না। স্ত্রী থাইকেও আমাদের কি, বুঝো না মনে হয় কথা, আমাদের স্ত্রী থাইকেও আমাদের কি নাই, স্ত্রী স্পর্শ করার সুযোগ কি? দিনের বেলা কি স্ত্রী বিশেষ সময়ে যেতে পারবে স্ত্রীর সাথে?
না। দেখছেন, আল্লাহ বলতেছেন আপনার উম্মত রোজাদার আমার গুণে গুণান্বিত। কি? আল্লাহ তো স্ত্রী নাই, আর উম্মত আমার স্ত্রী থাইকেও স্ত্রী নায়ের মতো। কি রোজা অবস্থায় কি স্ত্রীর কাছে যাওয়া যাবে? কি যাওয়া যাবে নাকি? দেখছেন, আল্লাহর গুণে গুণান্বিত। রোজা অবস্থায় আল্লাহ তাআলা, আল্লাহ তো এমনিতেই খান না, আমরাও কি খাই না। তাহলে এটা কার গুণ? কথা বলে না, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ ঘুমান না, আমরা ইচ্ছে করলে রাত্রেবেলা না ঘুমালেও তো পারি। কথা বলে না। রাত্র কতক্ষণ? এশার নামাজে যখন শুরু হয়ে যায় 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা এমনিতেই চলে যায় তারাবি সহকারে। কথা বলে না নাকি? 8টা বাজে এশার জামাত শুরু, তারাবি পড়তে পড়তে কয়টা? 10টা। কয়টা? যারা 4 রাকাত 8 রাকাত ধরে যায় এগুলো সময় কমা, যারা হড়ে না এগুলো ভিন্ন হিসাব। কিন্তু যারা তারাবির নামাজটা ইবাদত, তারাবির নামাজ কি আগে আমরা বলেছি সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে, আমার করা গেছে। তো এই তারাবির নামাজ পড়তে পড়তে 8টা থেকে 10টা পর্যন্ত সবকিছু মিলে কয় ঘন্টা যায়? 2 ঘন্টা তো এমনি শেষ 10টা পর্যন্ত। এরপর আবার সেহরির সময় 3:30টা উঠি না? মাঝখান দিয়ে 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা না, 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি ইচ্ছা করলে জামান থাকতে অসুবিধা কি? বুঝেন না মনে হয় কথা। ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা তো হালাল। ব্যবসা কি হালাল না? ব্যবসা হালাল। ব্যবসাটা একটা ইবাদত, ব্যবসা কি একটা ইবাদত, ব্যবসা একটা কি ইবাদত। তো আপনি তারাবির নামাজ শেষ করে এবার যায় ব্যবসা করেন, 12টা পর্যন্ত করলেন, করার পরে এবার বাড়িতে চলে আসলেন, আইসে এবার সামান্য একটু কোরআন তেলাওয়াত করেন, একবারে সেহরি খায়া সেহরির আগে দিয়ে তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন 4 রাকাত। সর্বনিম্ন কয় রাকাত? 4 রাকাত। যখন 3টা বাজে 3:30 তখন তো তাহাজ্জুদের সময়, তখন এবার আপনি সামনে তো সেহরি, এক কাজ করি 4 রাকাত তাহাজ্জুদ করি, অসুবিধা আছে নাকি? 4 রাকাত তাহাজ্জুদ করলেন, পরে এবার সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পরে ফজর আজান। কিসের আজান? বাতলা দিতেছি, অসুবিধা আছে নাকি? বাতলা দিতেছি যে কিভাবে রমজান মাসটা কাটাইবেন। এরপরে যখন সেহরি খাইলেন, খাওয়ার পরে এবার ফজর আজান, ফজরের নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ার পরে এবার ফজর নামাজ শেষ করে এবার 8টা থেকে 8:30 9টা পর্যন্ত এবার ঘুম যায়। সকালবেলা কি এত সকালবেলা কোনো কাম আছে? 9টার আগে তো কোনো কি কাম নাই। রমজান মাস 9টার আগে কোনো কাম আছে নাকি? রাত্রে জিয়া আর ঘুমায় থাকলে নিয়ে সকালবেলা 9টা পর্যন্ত ঘুম যায়, এটা শেষ নাকি? অসুবিধা আছে? এবার সারাদিন আবার হালাল কাজ নিয়ে ব্যস্ত থাকলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার জোহরের নামাজ পড়লেন, এইভাবে। তো এইভাবে যদি আপনি রমজান মাসটা কাটায় যান, নিশ্চিত আপনার গুনাহ কি মাফ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, পূর্ণাঙ্গ রমজান মাস পেয়ে যদি আপনার কোন উম্মত গুনাহ মাফ না নিতে পারে, তার প্রতি আল্লাহ তাআলার কি লানত, গজব। এটা ফিরেবার ক্ষমতা কারো কি নাই। কথা বুঝেছেন এখন? এবার আসেন, আমরা যে রোজা রাখি, এই রোজা আমরা দিনের বেলায় আমরা পানাহার করি না, উপবাস থাকি না? হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মিআদাতু বাইতু কুল্লি দাইন। আমাদের যে পেটটা আছে, কি আছে? পেট। এই পেটটা হলো সকল রোগের রাজধানী। সকল রোগের যত সব রোগ এই পেট থেকে উৎপন্ন। যত সব রোগ কিসের থেকে উৎপন্ন? পেট থেকে উৎপন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেছেন, আল মিআদাতু বাইতু কুল্লি দাইন, যে পেট থেকে সকল রোগের উৎপন্ন। আপনি দেখেন, রোজার মাসের আগে আমরা সবসময় পেট ভর্তি থাকে না? সকালেও খাই, দুপুরেও খাই, আবার 12টার দিকে একবার চা খাই, আবার বিকেলে একবার চা খাই, মাগরিবের পরে একবার চা খাই, পান খাই, নাকি খাই না? কথা বল, খাই না? রমজান মাসে আসলে খাওয়ার এরা কমে যায় না? সেই সেহরির সময় খাইলেন, 4টা বাজে খাইলেন, 4টা বাজে খাওয়ার পরে এবার উপবাস থাকলেন, পেট খালি হয় না? পেট কি খালি থাকে? এই খালি পেটে আপনার রোগ হবে না। খালি পেটে আপনার কি হবে না? রোগ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেট যত খালি থাকবে তত রোগ থেকে আপনি মুক্ত। এই জন্য তো পেটকে কয় ভাগের কথা বলেছেন? 3 ভাগের কথা। 1 ভাগ পানি, 1 ভাগ খাওয়া, আর 1 ভাগ খালি। আমরা তো খাইতে যাই মাশাআল্লাহ দিলে এমন খানা খাই, এবার আবার হানও খাই, আবার কি খাই?
ফান খায় আবার যদি ফান খায়ও হিয়াররা হেড বড় না, হিয়াররা আবার এমনি উজ্ঞা ধরায় এমনি আবার, নাকি মিশা কথা কইছি? হেড বড়ি খা তো খা, খাওয়ার পরে আবার কেড়ে ফানও দে, ফানও দি আবার খালি ফান খাওয়া শেষ আবার এমনি উজ্ঞা ধরা। তা আমাদের রোগ আমরা ধরবো নাকি আমরা ধরবো না? রোগ তো আমাদের ধরবো। আমরা ফ্যাট কি খালি রাখতে রাজি নাই, আমরা ফ্যাট কাটাই দিয়ে সকালবেলা ঘুমোতে উঠি এক ধাপ নাস্তা, এরপর 10টা বাজে আবার হালতা ভাত ফ্যাট করি, এরপর আবার 12টা বাজে আবার দোকানে যায় চা, কি খাই না? চার লগে হান খাই, হানুর লগে আবার সিগারেটও খাইলাম, জোরের সময় ভাত নামাজ কালাম তো নাই, ভাতও খাইলাম, ভাত খায় আবার এবার যায় আবার হানুক গাদারা। যারা সিগারেটের অভ্যাস সেখানে তো 3 বেলাই সিগারেট না খেলে শান্তিও না, কি না মনে কষ্ট দেন নাকি আপনারা? এটা তো এমনিতে হারাম, এটা তো এমনিতে খাওয়া হারাম, কারণ খাবেন কেন? ক্ষতিকর না? সিগারেট ক্ষতিকর না? ক্ষতিকর, আমরা আলোচনা করবো একদিন বিস্তারিত। তাহলে এই জন্য পেট খালি রাখলে রোগ কি হবে না। এবার আসেন, বিজ্ঞানীরা গবেষণা করতেছেন যে রমজান মাসে রোজা রাখলে, রমজান মাসে কি রাখলে? রোজা রাখলে এটা কি উপকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা সুস্বাস্থ্য রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসে বলেছেন লিকুল্লি শাইইন যাকাতুন, যে প্রত্যেক বস্তুর একটা পরিষ্কার করার যন্ত্র আছে, প্রত্যেক বস্তুর একটা পরিষ্কার করার কি যন্ত্র আছে। যেমন এই স্বর্ণের মধ্যে যখন কোনো খাত তৈরি হয় তখন এটাকে আগুনের মধ্যে কি দেয়? পোড়ায় না? স্বর্ণের খাত যখন তৈরি হয় আগুনের মধ্যে পোড়ালে স্বর্ণ কি পরিবা হয়ে যায় না? আবার যখন এই লোহার মধ্যে মরিচা ধরে, লোহার মধ্যে কি ধরে? মরিচা, তখন এটাকে আতুরা দিয়ে বাইয়ে সুন্দর করে লোহা কি করে? পরিষ্কার করে, যন্ত্র আছে কিনা। আবার যখন গায়ের মধ্যে, যখন পোশাকের মধ্যে যখন ময়লা হয় তখন সাবান দিয়ে কি করি না? প্রত্যেক বস্তু পরিষ্কারের একটা একটা যন্ত্র কি আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই প্রত্যেক বস্তুর একটা একটা যন্ত্র আছে, কিন্তু ওয়াজাকাতুল বাদানি সাওম, আর শরীরের রোগের যন্ত্র, শরীরের রোগের যন্ত্র, রোগ মাফ করার যন্ত্র হলো রোজা। সুবহানাল্লাহ। শরীরের রোগ যন্ত্র, রোগটা শরীরের মধ্যে কি, কারো আলসার, কারো ডায়াবেটিস, কারো প্রেসার, বিভিন্ন প্রকার রোগ আছে না? এই যে রোগগুলো আছে, এই রোগগুলার যন্ত্র হলো, পরিষ্কারক যন্ত্র হলো কি? রোজা। রোজা রোজা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। এই হাদিস থেকে বিজ্ঞানীরা এবার গবেষণা করতেছে যে মুসলমানদের নবী, বিজ্ঞানীরা তো বেশিরভাগ কাফের, ইহুদি নাসারা, মুসলমানদের নবী মুহাম্মদ যে বলল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে বলল যে রোজা হলো সকল রোগের ঔষধ, রোজা হলো কি সকল রোগের ঔষধ, এর কারণ কি? এবার গবেষণা করতেছে। কি করতেছে? গবেষণা করতে 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 যাইয়া একজন বিজ্ঞানী, তার নাম হলো ডাক্তার আবক্যাম ফোর্দের, ডাক্তার আবক্যাম ফোর্দের, সে খ্রিস্টান বিজ্ঞানী। সে এবার গবেষণা করতেছে যে কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রাখে? রোজা রাখে। তার গবেষণা মতে কেউ যদি রোজা রাখে, রোজা থাকা মানে উপবাস থাকা, কি থাকা? উপবাস থাকি না? সে বিকাল ফজর থেকে, শোবে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা উপবাস থাকি না? এই যে উপবাসটা থাকি, এটাকে কি বলে? রোজা বলে। যে এই যদি কেউ যদি এইভাবে উপবাস থাকে, কেউ যদি এইভাবে রোজা রাখে, তাহলে রোজা রাখলে তার পরিপাকতন্ত্র, পেটের ভিতরে কি পরিপাকতন্ত্র, আমাদের খাওয়া যেগুলা হজম করে, আমাদের খাওয়াগুলা কি করে? হজম করে। হজমটার যন্ত্রের নাম হলো পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র খাওয়াগুলা হজম করে, এটা পিছনের রাস্তা দিয়ে ফালাই দেয় নাকি? খাওয়াগুলা হজম করার পরে কিছু পিছনের রাস্তা দিয়ে চলে যায় না? এই যে খাওয়াগুলা হজম করে, এটা করে পরিপাকতন্ত্র। যদি কেউ যদি রোজা রাখে, আপনারা তো অনেকে রোজা রাখতে চান না, কেউ যদি রোজা রাখে তাহলে তার পরিপাকতন্ত্রের কাজ আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করতেছে, কেউ যদি রোজা রাখে তাহলে তার পরিপাকতন্ত্রের কাজ আরো কিভাবে বেড়ে যাবে, তার হজম শক্তির কাজ আরো কি বেড়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না, তার কোনো কি হবে না? ক্ষতি হবে না। তার মানে আমরা এখন এই একটা উপকার পাইলাম, সেটা হলো কি? রোজার দ্বারা আমাদের পরিপাকতন্ত্রের কাজ আরো কি বৃদ্ধি পায়,
আমাদের হজম শক্তির কাজ আরো কি বৃদ্ধি পায়। কয়টা রোগ থেকে মুক্ত হইলাম? একটা। এবার আসেন ডাক্তার ডিইউ, ডাক্তার ডিইউ, এরা তো খ্রিস্টান, এদের নামের তো কোনো অর্থবর্ত নাই, যে যেমনার এমনেরা, তার নাম হলো ডাক্তার ডিইউ, ডাক্তার ডিইউ। তো সে বলতেছে মুসলমানরা যে রোজা রাখে, এই রোজাটা আসলে খাদ্য থেকে বিরত থাকা। তারা তো রোজা মানে না। তারা কি মানে না? রোজা মানে না। তারা বলে যে খাদ্য থেকে কি থাকলাম? বিরত থাকলাম। আমরা তো রোজা বলি, সাউম বলি, তারা সাউম বলে না, রোজাও কি উপবাস থাকলাম। উপবাস কি থাকলাম, বিরত থাকলাম। তো ডাক্তার ডিইউ বলতেছেন যে এই রোজা যদি কেউ রাখে, সে গবেষণা করতেছেন, এই গবেষণার দ্বারা সে 3টা রোগের উপকার পাইছে। কয়টা রোগের? 3টা রোগের। একটা রোগের উপকার হলো কেউ যদি রোজা রাখে তাহলে 1 নম্বরে তার ফুসফুসের সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের সমস্যা? এটাও ফ্যাটের ভিতরে। এটাও কোথায়? রাসূলের হাদিস। রাসূলের হাদিস থেকে বিজ্ঞানীরা গবেষণা করতেছেন, কেউ যদি রোজা রাখে তাহলে তার ফুসফুসের সমস্যা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। সিগারেট খাই যে ফুসফুস জ্বালালাম, সিগারেটের মধ্যে 1 নম্বর ক্ষতিকারক হলো ফুসফুস। সিগারেটের 1 নম্বর ক্ষতিকারক কি? ফুসফুসে আক্রান্ত করে। কিসে আক্রান্ত করে? ফুসফুসে আক্রান্ত করে। এই ফুসফুসে আক্রান্ত করায় ফুসফুসটা স্পট পড়ে। কি পড়ে? স্পট পড়ে। তখন এই আস্তে 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 কাশি শুরু হয়, কাশি শুরু হইতে যক্কা শুরু হয়, যক্কা হইতে 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 এবার মারা যায়। নাকি মিশা কথা বলছি? সিগারেটের এই জন্য তামাকটা যে টান দেয়, এই টানটা যে ভিতরে যায়, এটা সর্বপ্রথম কোথায় যায়? ফুসফুসের মধ্যে যায়। কিসের মধ্যে যায়? ফুসফুসে। ফুসফুস যদি আক্রান্ত হয় শরীর কি ভালো থাকে না খারাপ থাকে? অতি সহজে সে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। তো এই জন্য রোজা রাখলে দিনের বেলাও সিগারেট খাওয়ার কোনো সুযোগ কি আছে নাকি? নাই। তো কেউ যদি রোজা রাখে তাহলে তার 1 নম্বরের উপকার হলো তার ফুসফুসের রোগ থেকে সে কিভাবে মুক্ত পাবে? ফুসফুসের রোগ থেকে কিভাবে মুক্তি পাবে? তিনি এবার আরেকটা সমস্যার কথা বলতেছেন। কেউ যদি রোজা রাখে, ডাক্তার ডিইউ বলতেছেন, কেউ যদি রোজা রাখে তাহলে তার লিভারের সমস্যা দূর হয়ে যাবে। কিসের সমস্যা? লিভারের সমস্যা আমাদের আছে কিনা কথা বলেন। লিভারের সমস্যা আমাদের আছে না? লিভারের ফাংশনে লোক মারা যায় না? এটাও সিগারেট খাওয়ার কারণ। কিসের কারণ? কেউ যদি সিগারেট খায় তার 1 নম্বরে ক্ষতি হয় ফুসফুসে। কিসে? ফুসফুসে। 2 নম্বরে ক্ষতি হয় লিভারে। কিসে? লিভারটাও ফ্যাটের ভিতরে। কোথায়? লিভারটাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল রোগের রাজধানী হলো কি? পেট, পেট, পেট। তো এবার বিজ্ঞানীরা এই হাদিস নিয়ে গবেষণা করতেছেন, আর কি গবেষণা করে বার করতেছেন যে কেন মুসলমানরা কেন রোজা রাখে, মুসলমানরা কেন রোজা রাখে, এর উপকারিতা কি, এরা গবেষণা করতেছেন। তাহলে 2 নাম্বার রোগ হলো ডাক্তার ডিইউ বলতেছেন কেউ যদি রোজা রাখে তাহলে তার 2 নাম্বার সমস্যা, যেটা লিভারের সমস্যা, এটা তার দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? লিভারের সমস্যা থাকবে না। 3 নাম্বার গবেষণায় তিনি বলতেছেন কেউ যদি রোজা রাখে, পানাহার থেকে বিরত থাকে, খাদ্য খাওয়া থেকে বিরত থাকে, 3 নাম্বার রোগ হলো আলসার। কি? আলসারের সমস্যা আমাদের অনেকের আছে না? গলা জ্বলা, গলা গলা করে, গলা জ্বলে জ্বলে একবারে হয়ে যায়। এই আলসারের কারণ হলো সিগারেট খাওয়া। কিসে খাওয়া? আমি যদি ভুল বলে থাকি, আপনারা সিগারেট খাওয়ার অপকারিতা যেগুলা, এগুলো আপনারা দেখেন, খোঁজ করে দেখেন, ইন্টারনেটের মধ্যে সবগুলো এগুলো আসবে। ডাক্তাররা এগুলো গবেষণা করে বার করছে। ডাক্তাররা এগুলো গবেষণা করে কি বার করছে। আগে ওই এখন তো সিগারেটের মধ্যে লিখিয়ে দেয় ধূমপান মৃত্যুর কারণ, লেখে কিনা? লেখে না, কথা করা। তো তাহলে লেখে কেন? এটা জানে যে ধূমপান, তাহলে তার মানে এরা তো একটা ব্যবসা, এটা তাদের কি ব্যবসা। কিন্তু এটা যদি তারা না লেখে সরকারিভাবে, তারা আইনগতভাবে কি অপরাধী হবে। এই জন্য তারা আমাদের সতর্ক করে দেয়। সতর্ক করার পর আমরা না খাই, খান, এটা না খান, এটা আপনার ইচ্ছে। ধূমপান সকল রোগের মৃত্যুর কি কারণ। তো কেউ যদি ধূমপান করে তার আরেকটা সমস্যা হয় আলসারের সমস্যা। এই যে বিষাক্ত ধোঁয়াগুলা যখন ভিতরে যায়, বুঝেন না মানে কথা, বিষাক্ত ধোঁয়াগুলা যখন ভিতরের দিকে যায়, কিসে দিয়ে যায়? গলা দিয়ে। কিসে দিয়ে যায়? গলা দিয়ে যায়। এই যে বিষাক্ত ধোঁয়াগুলা যখন গলা দিয়ে যায় তখন তার গলা কি ভালো থাকে না খারাপ থাকে? এই যে অ্যাকশনটা, এই যে বিষাক্ত অ্যাকশনটা, এটার কারণে আলসার রোগ হয়। কি রোগ হয়? আলসার রোগ হয়। সেই জন্য বিজ্ঞানী ডিইউ বলতেছেন
কেউ যদি রোজা রাখে তাহলে তার তৃতীয় সমস্যা হলো আলসারের সমস্যা, তার আলসারের সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এবার আসেন, বিজ্ঞানীরা আরো গবেষণা করতেছেন রোজা রাখলে আরো কি উপকারিতা, আরো রোগের কি উপকারিতা। বিজ্ঞানী এবার গবেষণা করে বলতেছেন এখানে অনেকগুলো উপকারিতা আছে। কেউ যদি রোজা রাখে, বিজ্ঞানীরা বলতেছেন, গবেষণার সময় যেহেতু কম আমি সংক্ষেপে বলতেছি, কেউ যদি রোজা রাখে তাহলে তার এক নম্বর হলো তার নিউমোনিয়া রোগ থেকে সে মুক্ত পাবে। কি রোগ? নিউমোনিয়া। নিউমোনিয়া আমরা কই না, নিউমোনিয়া, নিউমোনিয়া রোগ কই না, নিউমোনিয়া। এই নিউমোনিয়া রোগ থেকে সে কি পাবে? রোজার কারণে। কিসের কারণে? রোজার কারণে। এগুলা সব বিজ্ঞানীরা গবেষণা করতেছে, আমি বানাই বলতেছি না। এগুলা আপনি রোজা রাখেন, দেখবেন আপনার কোনো রোগ হবে না। রোজা রাখেন, ঠিক মতো রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারাবির নামাজ পড়েন, 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ করেন, নফল ইবাদত করেন, জিকির আজকার করেন, দেখবেন কোনো রোগ আপনার থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সেই ঈমান নাই। কি নাই? ওই যে মান সামা রমাদানা ঈমানাও, আমরা ঈমানের সাথে কি রাখি না? রোজা রাখি না। আমরা রোজা রাখি লোক দেখানোর জন্য। কিসের জন্য? লোক দেখানো রোজা রাখি। কি দেখানো রোজা? বুঝে না মনে কথা। লোক দেখানো রোজা। কি দেখানো? মানুষকে দেখানোর জন্য রোজা রাখি। আল্লাহর জন্য আমরা রোজা রাখি না, এই জন্য আমাদের রোগ রোগ ভালো হয় না। আমরা তো মানুষের জন্য রোজা রাখি, আল্লাহর জন্য তো রোজা রাখি না, যার কারণে আমাদের রোগও কি হয় না? ভালো হয় না। তো আমাদেরকে রোজা রাখতে হলে কার জন্য রোজা রাখতে হবে? আপনি যদি আল্লাহর জন্য রোজা রাখেন, দেখবেন আপনার এই সব রোগ ভালো। তাহলে রোজা রাখলে এক নম্বরে, দ্বিতীয় হলো এক নম্বরে রোগ হলো নিউমোনিয়া রোগ থেকে সে কিভাবে মুক্ত পাবে। দ্বিতীয় নম্বর রোগ থেকে সে মুক্ত পাবে স্নায়ুতন্ত্র। কি তন্ত্র? স্নায়ু, মাথার মানসিক স্নায়ু, যে স্নায়ু এটা হলো মানসিক শক্তি। মানসিক শক্তি ব্রেন। কি থেকে আসে? ব্রেন থেকে আসে মানসিক শক্তি। কেউ যদি রোজা রাখে, যখন রোজা রাখে, একজন রোজাদার কখনো মারামারি করতে পারে না, একজন রোজাদার কখনো মিথ্যা কথা বলতে পারে না, একজন রোজাদার কখনো হৈহুল্লোড় করতে পারে না, একজন রোজাদার কখনো মুখ খারাপ করতে পারে না, একজন রোজাদার কখনো খারাপ কাজ করতে পারে না। পারে নাকি? পারে না। একজন রোজাদার সমস্ত, সে মূলত কার গুণে গুণান্বিত? আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কারণে তার স্নায়ু শক্তিটা বেড়ে যায়। স্নায়ু শক্তি কি যায়? বেড়ে যায়। মানসিক শক্তি তার বেড়ে যায়, মানসিক মনোবল তার কি বেড়ে যায়। এরপরে আরেকটা কারণ হলো, কেউ যদি রোজা রাখে, আরেকটা উপকার হলো, কেউ যদি রোজা রাখে তাহলে তার স্মরণ শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। কি শক্তি? স্মরণ শক্তি। কি শক্তি? আমরা অনেক সময় করে হুজুর বলি যাই, মনে থানা কইনা হুজুর, কইনা হুজুর বলি থাকে, স্মরণ থানা, মনে থানা, মনে থাকে না, ব্রেনে ক্যাচ করে না, বলি না। আপনি রোজা রাখবেন, ইনশাআল্লাহ আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। স্মরণ শক্তি কি যাবে? বেড়ে যাবে। এরপরে আরেকটা ওষুধ হলো, কেউ যদি রোজা রাখে, কেউ যদি কি রাখে? রোজা রাখে, তাহলে তার পরস্পর সহানুভূতি, ভালোবাসা বৃদ্ধি পায়। পরস্পর সহানুভূতি, ভালোবাসা কি? রোজা রাখলে শরীর এমনিতে দুর্বল থাকে। তা আগে বলতে আমি আলোচনাটা এভাবে গোছাই নিতাম। আচ্ছা, আমি শেষ করে দিতেছি। কেউ যদি রোজা রাখে তাহলে তার পরস্পর ভালোবাসার শক্তি কি বৃদ্ধি পায়। একজন মানুষকে পরস্পর ভালোবাসা, আমরা যখন রোজার আগে যখন আমরা দেখি অনেকে আমরা অনেক সময় হিংসা করি না। আপনি রোজা রাখেন, দেখবেন আপনার মনোবল অনেক দুর্বল হয়ে যাবে। এমনিতে তো শরীর দুর্বল, রোজা রাখলে শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তখন আর আরেকজনের প্রতি আপনার হিংসা মনোভাব কি, বা ইন্নি সয়মুন, আমি রোজাদার, একেবারে দুর্বল, এরকম হয় না? রোজা রাখলে শরীর ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয় না? এই রোজা রাখলে যে শরীর ক্লান্ত হয়ে যায়, এই শরীর ক্লান্ত হওয়ার দ্বারা আপনার পরস্পর প্রতি ভালোবাসা জন্মায়, হিংসা বিদ্বেষ কি জন্মায় থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না। এরপরে আপনি যদি রোজা রাখেন, আপনার সবচাইতে একটা বড় রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিস তো এখন শতকরা 99% লোকের ডায়াবেটিস আছে না? এরকম অনেকে ডায়াবেটিসের তুলনা দিয়ে রোজা রাখে না, কারণ ডায়াবেটিস রোগীরা, ডাক্তাররা বলতেছেন
আপনি ডায়াবেটিস কমাতে হলে আপনাকে সর্বপ্রথম খালি পেটে থাকতে হবে। কি পেটে? মিথ্যা কথা কইছি নাকি? যারা ডায়াবেটিস রোগী আছে তাদেরও ডাক্তাররা পরামর্শ দেয় বেশি খেতে পারতেন না, হ্যাট বুড়ি খাইতে পারতেন না, সামান্য সামান্য খাবেন, অল্প অল্প খাবেন। এই যারা ডায়াবেটিস রোগী আছেন কথা কি হাসানা মিথ্যা কইছি? কি যারা ডায়াবেটিস রোগী তাদেরকে ডাক্তার পরামর্শ দেয় কি বেশি খায়েন না, হ্যাট বুড়ি খায়েন না, অল্প অল্প সামান্য সামান্য ফ্যাট একটু একটু কি রাখবেন, খালি রাখবেন, তাহলে আপনার ডায়াবেটিস কি বাড়তো না? মিথ্যা কথা বলছি নাকি? না, আমার আম্মাও ডায়াবেটিস রোগী, যেহেতু আমি জানি। তো এই জন্য যদি আপনি রোজা রাখেন তাহলে আপনার ডায়াবেটিস রোগ আপনার ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আপনি 1 মাস রোজা রাখেন, 1 মাস রোজা রাখার পরে এবার ঈদের দিন, রোজার ঈদের দিন এবার আপনি ডায়াবেটিস টেস্ট করেন। ডায়াবেটিস টেস্ট করেন না? ডায়াবেটিস টেস্ট করে দেখেন, দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ এই 1 মাসের রোজার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে যাবে। এটা যদি আমার কথা যদি আপনারা যদি মনে করেন না হুজুর মিছা কথা কইছেন, তাহলে আপনি এই রমজান মাসের ভিতরে ডায়াবেটিস পাইবেন না। 6টা রোজা রাখছেন না? কয়টা রোজা রাখছেন? 6টা রোজা রাখছেন, 30টা রাখবেন না? 30টা রাখার পরে এবার রোজার ঈদের দিন এবার আপনি মিশিং লই এবার ডায়াবেটিস মাপেন। পুরো রমজান মাপেন না, এই পুরো রমজানে মাইফা যদি আপনি দেখেন যে ডায়াবেটিস বাড়ে যায়, দৃঢ় বিশ্বাস ডায়াবেটিস বাড়বে না, ডায়াবেটিস অবশ্যই কি কমে যাবে, নিয়ন্ত্রণে থাকবে। আর দেখেছেন কমবেও না, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে। কিন্তু কি থাকবে? নিয়ন্ত্রণ থাকবে। তাহলে কেউ যদি রোজা রাখে তার ডায়াবেটিস কিসে থাকবে? নিয়ন্ত্রণ থাকবে। আরেকটা রোগ হলো, কেউ যদি রোজা রাখে তাহলে তার আলসার দূর হয়ে যাবে। কেউ যদি রোজা রাখে তাহলে তার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের সমস্যা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আবার জার্মানির একজন বিজ্ঞানী, তার নাম হলো ডাক্তার ফ্রেডারিক হটম্যান। ডাক্তার ফ্রেডারিক হটম্যান সে বলতেছেন কেউ যদি রোজা রাখে তাহলে তার মৃগী রোগ ভালো হয়ে যাবে। কি রোগ? মৃগী রোগ। আমরা বলি না মৃগী রোগ আছে না? মৃগী রোগ হঠাৎ করে চলতে চলতে হঠাৎ করে ঘুরে পড়ে যায়, এরকম আছে না? অনেকে পানির কাছে গেলে, পুকুরের কাছে গেলে হঠাৎ করে কি মৃগী রোগী কয়, মৃগী রোগী। কি রোগী কয়? মৃগী রোগী। তো এই জন্য কেউ যদি রোজা রাখে তাহলে তার মৃগী রোগ কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। সর্বশেষ বলতেছি, ইউরোপীয় বিজ্ঞানীরা গবেষণা করে এবার বলতেছেন যে কেউ যদি রোজা রাখে, ইউরোপের আমেরিকার যত বিজ্ঞানী আছেন সমস্ত বিজ্ঞানীরা বলতেছেন যে কেউ যদি রোজা রাখে তাহলে তার এই রোজার দ্বারা 60,000 রোগ মাফ হয়ে যাবে। কয় হাজার? আমাদের রোগের ভিতরে, শরীরের ভিতরে কত রোগ আছে বলতে পারবেন না। নতুন নতুন রোগাবল কি হয়, আবিষ্কার হয়। এই জন্য বিজ্ঞানীরা বলতেছেন, ইউরোপের বিজ্ঞানীরা বলতেছেন যে কেউ যদি পূর্ণাঙ্গ রোজা 1 মাস ঠিক মতো রাখে তাহলে তার শরীর থেকে 60,000 রোগ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই কয়টা রোজা চলে গেছে আর বাকি যে সামনে রোজাগুলো আসতেছে এগুলা যেন সম্পূর্ণ রোজাগুলা রেখে সুস্থ সবল নেক হায়াত দান করুন। সকলে বলেন আমিন। জি।